আমার ছেলে আছে, মেয়েও আছে। ছেলের এত টেনশন নাই, আমি বাসার থেকে বের হইতে গেলে আমার জুতাটা তাড়াতাড়ি আগায় দেয়, খানা খাইতে গেলে পানির গ্লাস আগায় দেয়, এত কাছে আসে, বারবার টেলিফোন করে। ছেলে একবারও বলে না বাবার সাথে কথা বলবো, মেয়ে বলে আব্বুর সাথে কথা বলবো, বারবার টেলিফোন করতে চায়, বারবার ঘুমের মধ্যে গিয়ে ডিস্টার্ব করে। কি জাগো মেয়ে নাই, ও বোবার মতো বসে আছে, বুঝানো যাবে না। এখানে যারা মেয়ের বাবা আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যারা মেয়ের বাবা বলেন আপনার ছেলেরা আপনাকে বেশি মহব্বত করে না মেয়েরা করে? এই যুবকরা তোরা তো আর তো বউ নেই, তুই মাইয়ে বলা কবে পাবি এটা পরের কথা। আর তোর কপালে বিয়ে আছে কিনা তাও আমার 95% সন্দেহ। আচ্ছা বল, তোর বোন আছে তো? ও যুবক বাবারা, বোন আছে না? ভাইও আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলো, তোমার ভাই তোমার জন্য কাঁদে বেশি না বোন কাঁদে বেশি? আহা, যার বোন আছে সে জানে ভাই একটু অসুস্থ হইলে অন্য ভাইয়ের মাথায় কোনো পেরেশানি নাই, কিন্তু বোন শ্বশুর বাড়ি আছে, ভাইয়ের খবর শুনে কান্না শুরু করছে, মোবাইল করে ভাইয়াকে একটু দাও। মোবাইলটা ধরে কে, ভাইয়া কি অবস্থা, তোমার শরীর কেমন, খানা খাইছনি, ঘুমাইছনি? বোনেরা বাইরে এত মায়া করে, দুনিয়ার কোনো ভাই ভাইকে এত মায়া করে না। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা তেমন কোনো পেরেশানি করে না, মেয়েগুলোর ঘুম না। নবী বলেন আমি 4 কন্যার বাবা, ও কন্যার বাবারা, এক কন্যার বাপ যদি হও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা যদি পাও তুমি শুকর আদায় করিও, 2 জান্নাতের মালিক। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ চলা শুরু হওয়া মাত্রই জান্নাতের 8টা দরজা খোলা হবে, কোনো হিসাব টিসাব নাই। সব দারোয়ানেরা 4 জন নারীকে ডাকবে, আসো। জান্নাতের 8 দরজা খোলা, বিছানা রেডি, সব রেডি। দারোয়ানরা 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাও, আসো তাড়াতাড়ি আসো। এর মধ্যে একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা।